एक युवती के साथ लगातार शारीरिक संबंध बनाने और उसके साथ साथ उससे 3 से 4 लाख रुपए की ठगी करने का गंभीर आरोप एक युवक के खिलाफ सामने आया है। पीड़िता ने इस संबंध में नोयापाड़ा थाने में शिकायत दर्ज कराई है। शिकायत मिलने के बाद नोयापाड़ा थाने की पुलिस ने आरोपी रतन राजवंशी को गिरफ्तार कर लिया है। पुलिस सूत्रों के अनुसार आरोपी और पीड़िता के बीच लगभग 3 वर्षों से प्रेम संबंध था। इसी दौरान युवक ने विवाह का झांसा देकर कई बार शारीरिक संबंध बनाए और धीरे धीरे युवती से लाखों रुपए ऐंठ लिए। जब युवती ने पैसे वापस मांगे तो आरोपी ने उसे जान से मारने की धमकी दी, ऐसा भी पीड़िता का आरोप है। पुलिस ने मामला दर्ज कर जांच शुरू कर दी है और आरोपी से पूछताछ जारी है। রতন রাজবংশী যে ছেলেটা আছে রতন রাজবংশী উনি দীর্ঘ 3-4 বছর ধরে আমার সাথে প্রতারণা করেছে। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে বিভিন্নভাবে মানে এখন খারাপ ব্যবহার করছে। আমার থেকে অনেক টাকা পয়সা অনেক কিছু নিয়েছে। আর উনি একা নেই, এটার মধ্যে মানে অনেক কেউ ওনার সাথে জড়িত আছে। এটা একটা অনেক বড় র্যাকেট। এর আগে আমার আগেও অনেক কেউ ভিকটিম ছিল, তারা কেউ আসতে পারেনি। আমি কয়েকজনের নাম জেনেছি এখন। তো আমি অনেক মানে সাহস করে এসেছি এবং আমি আমার ফ্যামিলির প্রোটেকশন চাই আর যাতে এই জিনিসগুলো বন্ধ হয়, মানে একটা জাস্টিস চাই। সাহস করে কেন বলছেন? আপনাকে ভয় দেখানো হচ্ছিল নাকি? হ্যাঁ, ভয় তো আমাকে দেখানো হচ্ছে। কি ভয় দেখাচ্ছিল? আমাকে আমার ফ্যামিলিকে মেরে দেবে, বাড়ি ছাড়া করবে, পাড়া ছাড়া করে দেবে। কে? রতন রাজবংশী। কোথায় থাকে? মায়াপল্লী, ইছাপুর। আচ্ছা, তো বিয়ের যখন কত বছর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল? 3-4 বছর ধরে সম্পর্ক। 3-4 বছর আগে না, বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর সহবাস হয়েছে, এরকম কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেটা বলুন। মানে বিভিন্নভাবে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস হয়। হ্যাঁ, এবং আমার মেডিকেল কন্ডিশনও রিসেন্টলি খুব খারাপ আছে অনেক। মানে আমি রিপোর্টও জমা দিয়েছি এফআইআর এর সাথে আমার, যে আমার মেডিকেল কন্ডিশন এখন খুবই খারাপ আছে। আমার মানে ভয় দেখানো হচ্ছে কেন? কি বলতে চাইছিস? মানে এখনও সেই টাকাগুলো মানে প্রত্যেক মাসে আমার থেকে অনেক 20-25 হাজার টাকা করে নেয় ওর দোকান চালাবার জন্য, দোকানের জিনিসের জন্য, দোকান তৈরি করার জন্য। তো সেই টাকাগুলো এখনও মানে আমাকে কন্টিনিউয়াসলি দিতে হবে এবং আমি যে টাকাগুলো দিয়েছি সেটা ফেরত মানে দিতে চাইছে না। যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কি হলো, কি বলছে? দেখুন, এখন এত কিছু জানার পর মানে আমি জানতে পেরেছি যে ওদের একটা অনেক বড় সেক্স র্যাকেট আছে এবং অনেক কেউ ভিকটিম আছেন। তো এত কিছু জানার পর তো আমি মানে নিজে অবভিয়াসলি একটা জাস্টিস চাইবো। আমি তো সেই ছেলের সাথে জড়াতে চাইবো না। বলছি, কি ধরনের র্যাকেটের কথা বলতে চাইছেন? মানে আমি অত ডিটেইলিং জানি না, কিন্তু মানে আমার আগে অনেক ভিকটিম আছে এবং মানে আপনার মতো আরো হ্যাঁ আরো অনেকে রয়েছে। কি করেন উনি? মূলত কি করেন উনি? জানেন? হ্যাঁ, আমি জানিয়েছি। কোন থানায় জানিয়েছেন? নোয়াপাড়া পিএস। কমপ্লেন নিয়েছে? হ্যাঁ, কি আশ্বাস দিয়েছে পুলিশ? হ্যাঁ, উনি বলেছেন এফআইআর হয়ে যাবে। কমপ্লেন কি নিয়েছে কিনা? একটা কমপ্লেন করার ছিল, যার সাথে হয়েছে অন্যায়গুলো। দিনের পর দিন একটা ছেলে ওকে ইউজ করেছে, ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, বিয়ে করেনি। তার থেকে বড় কথা যে ওর থেকে প্রচুর টাকা পয়সা নিয়েছে। টাকা পয়সাটা কিভাবে নিয়েছে? টাকা পয়সাটা ভালোবাসার খাতিরেও দিয়েছে। ভালোবাসার খাতিরে ভেবেছে বিয়ে করবে, তো সেখানে দাঁড়িয়ে কিছুদিন বাদে হাজব্যান্ড হবে, সেই সূত্রে টাকা পয়সা দিয়েছে। কিন্তু অ্যামাউন্ট নিয়ার অ্যাবাউট 3 লাখ দিয়েছে। কতদিন ধরে দিয়েছে এই টাকা? বেশ, ওর সাথে যতদিন সম্পর্ক ছিল ততদিন ধরে দিয়েছে, প্রায় 3-4 বছর ধরে ওর সাথে সম্পর্ক ছিল। খেপে দিয়েছে ও। তো শোনা যাচ্ছে এই যার কথা বলছি কি রাজবংশী, তার আরো কোনো ইয়ে ছিল, অ্যাফেয়ার আছে বা? দেখুন, সেটা আমরা ডিটেলে জানি না। আমরা আমাদের আইনত যেটা করার আমরা করেছি। এখন প্রশাসন থেকে যা ব্যবস্থা নেওয়ার নেবে, তো আমরা আশা রাখছি যে ও মেয়েটা বিচার পাবে। না, শোনা যাচ্ছে যে এরকমভাবে অনেক মেয়ে এসে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ নাকি রয়েছে। সেটা আমরা বলতে পারবো না। আমাদের কাছে যে কমপ্লেনটা এসছে, আমরা লিগালি যা করার আমরা সেটা করেছি। তো দেখা যাক যে ফাইনাল। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।